হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 54, যেখানে আমরা 2 নভেম্বর 2018-এর থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 53টি ক্লাস হয়ে গেছে, তো যারা এখনো সেই ক্লাসগুলি দেখোনি, আজকের ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গত ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 2 পাইপস ক্যান ফিল। এটা ইংরেজিতেই রয়েছে, তো এটাকে ইংরেজিতেই রেখেছি, কারণ অনেক সময় তোমাদের করতে হতে পারে বাংলা না বুঝতে পারলে ইংরেজিতে, তাই আমি আর এটাকে কনভার্ট করিনি বাংলাতে, আমি বলে দিচ্ছি বাংলাতে যে 2 পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 10 and 15 hours রেসপেক্টিভলি, while a third pipe can drain the filled cistern completely in 8 hours. If the 3 pipes are switched on in turn simultaneously, how many hours will it take to fill the empty cistern? অর্থাৎ বলেছে যে দুটি পাইপ একটি চৌবাচ্চাকে বা একটি ট্যাঙ্কে যথাক্রমে 10 ও 15 ঘন্টায় ভর্তি করতে পারে। অন্যদিকে একটি তৃতীয় পাইপ যে 8 ঘন্টায় সেই ভর্তি চৌবাচ্চাটিকে বা ট্যাঙ্কটিকে খালি করে দেয়। যদি তিনটি পাইপকে আমরা পরপর চালাতে থাকি, সিমিলটেনিয়াসলি কথার অর্থ হচ্ছে পরপর, অর্থাৎ এটা 1 ঘন্টা ওটা 1 ঘন্টা তারপর 1 ঘন্টা এরকম ভাবে চালাতে থাকি, তাহলে কতক্ষণ সময় লাগবে সেই খালি চৌবাচ্চাটি ভর্তি হতে? অপশন দিয়ে দিয়েছে 65, 72, 62 এবং 71। তো এখানে ধরে নাও পাইপ প্রথমে যে দুটো ভর্তি করছে সেই পাইপ দুটো এ আর বি। এ কি করছে 10 ঘন্টায় ভর্তি করতে পারছে, বি 15 ঘন্টায় ভর্তি করতে পারছে, অন্যদিকে সি যে খালি করছে সে ধরো সে বলে দিয়েছে 8 ঘন্টায় খালি করতে পারছে। এবার এখানে এই তিনটে লসাগু করব, যেটা 120 করলে হয়ে যাচ্ছে। তাহলে এ প্রত্যেক ঘন্টায় ভরছে 12 ইউনিট করে, বি প্রত্যেক ঘন্টায় ভরছে 8 ইউনিট করে, আর সি প্রতি ঘন্টায় খালি করছে 15 ইউনিট করে, 8 15 15 ইউনিট করে। ঠিক আছে, এবার কি বলেছে, পরপর 1 ঘন্টা 1 ঘন্টা করে চালালাম, আমাদের প্রথমে 1 ঘন্টা এ চললো, তারপরে 1 ঘন্টা বি চললো, তারপর সি 1 ঘন্টা সি চললো, তাহলে টোটাল হচ্ছে কত? 3 ঘন্টা। সেই 3 ঘন্টার আলটিমেটলি কাজ হচ্ছে প্রথমে +12, তারপর +8, তারপর -15, মানে হচ্ছে 20 - 15 সমান হচ্ছে 5 ইউনিট। তাহলে 3 ঘন্টাতে কাজ কত হলো? 5 ইউনিট ভর্তি হলো। আমাকে ভর্তি করতে হবে কত? 120 ইউনিট। তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে 120/5 × 3, মানে হচ্ছে 24×3 = 72 ঘন্টা। 5 ঘন্টায় 3 ঘন্টাতে এটা পেয়ে যাচ্ছে আমরা 5 ইউনিট করে ভর্তি করতে পারছি। 3 ঘন্টায় যদি 5, এটাকে যদি এইভাবে করো তাহলে হবে 3 ঘন্টায় করছি 5 ইউনিট, তাহলে 120 ইউনিট কতক্ষণে করবো? এটাতেই আসছে 72 ঘন্টা। অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর। যদি এখানে সিমুলটেনিয়াসলি না বলে একসাথে বলতো, অর্থাৎ এ বি এবং সি তিনটেকেই একসাথে চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি হতো? তাহলে এখানে এটা এবিসি হচ্ছিল 5 ইউনিট, যেটা প্রতি ঘন্টায় 5 ইউনিট করে করতো, 3 ঘন্টায় নয়, এবং তখন 24 ঘন্টা হয়ে যেত উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, 18 মাস আগে দেবের বয়স ছিল রেক্সের 2.5 গুণ, এবং এখন থেকে 4 মাস পর দেবের বয়স রেক্সের 2 গুণ হয়। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো এখানে মাস যদি দেওয়া থাকে, প্রথম দিকে যদি অঙ্ক থাকে এরকম, তাহলে একটু স্কিপ করে যাবে, শেষের দিকে টাইম থাকলে করবে, কারণ এগুলো তো মাসের ক্ষেত্রে একটু সময় লেগে যাবে, কারণ সেটাকে বছরে কনভার্ট করলেও ভগ্নাংশে আসবে এবং সেক্ষেত্রে হিসাব নিকাশ একটু লেন্দি হবে। কি বলেছে এখানে? 18 মাস আগের হিসাব দেওয়া আছে, তাই না? 18 মাস আগে হিসাবে রেক্স হচ্ছে এক্স যদি হয়, তাহলে দেব হচ্ছে দেব হচ্ছে 2.5x। কিন্তু বর্তমান, তাহলে প্রেজেন্ট কি হবে? 18 মাস পর, তাহলে এ হবে x প্লাস 18 মাস মানে কত বছর? 18/12 মানে হচ্ছে 3/2 বছর। তাহলে x প্লাস 3/2, আর এখানে হয়ে যাবে 2.5 প্লাস 3/2। আবার বলেছে 4 মাস পর, 4 মাস মানে কত বছর? 4/12 সমান হচ্ছে 1/3 বছর। তাহলে 4 মাস পর সেটা কত হবে? x প্লাস 3/2 প্লাস 1/3, এখানে হবে 2.5x প্লাস 3/2 প্লাস 1/3। তখন কি বলে দিয়েছে সম্পর্কটা? তখন হচ্ছে দেব রেক্সের থেকে দ্বিগুণ। তাহলে রেক্সে যা বয়স, অর্থাৎ এটাকে যদি যোগ করে নাও, তা যোগ করলে লসাগু পাবে 6, এখানে পড়ে থাকছে 6x, এখানে থাকবে +9, 9 2 11 হয়ে যাবে টোটাল 11/6। এটার এখানে পড়ে থাকছে কত? 6, 15 হয়ে যাবে 15x প্লাস 11/6। তাহলে শর্তানুসারে কি আসবে? 2 × 6x প্লাস 11/6 ইকুয়াল টু 15x প্লাস 11/6। উভয় পক্ষে 6 6 কেটে যাবে, এদিকে পড়ে থাকবে 12x প্লাস 22 সমান 15x প্লাস 11, এবং এখান থেকে পাচ্ছ -3x সমান -11, বা x সমান
11/3 মানে হচ্ছে 3×2=3। 3×2=3 মানে হচ্ছে কত বছর কত মাস? 3 বছর, আর 2/3 মানে হচ্ছে 8 মাস। তাহলে এক্স পেলাম আমি এটা, যেটা হচ্ছে কত? 3 বছর 8 মাস। এর আড়াই গুণ হচ্ছে এটা, ঠিক আছে? এর আড়াই গুণ মানে হচ্ছে 2.5x। তাহলে এখানে 2.5x করে দাও, যেটা হচ্ছে 2.5 ইন্টু 11/3। এইটা পাচ্ছি আমি এখান থেকে। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, 11কে 250, 275 মানে 27.5/3। যেখান থেকে যদি আমি করে নিই, তাহলে এটাকে 27.5টাকে দশমিকটা যদি তুমি উপরে তুলে দাও, নিচেতে একটা শূন্য বসিয়ে দাও, তাহলেও হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 9 বছর মানে হচ্ছে 270, আর একটা হচ্ছে 5 মাস। তাহলে পড়ে থাকছে এখান থেকে 9 বছর 5 মাস। ওকে, সরি এখানে নয়, এটা 275/30 মানে হচ্ছে 9 বছর, আর এখানে পড়তে হবে 5-এর 30 পড়ে থাকছে মানে হয়ে যাবে 1-এর 6 মানে হচ্ছে 2 মাস। 6/1 মানে 2 মাস। তাহলে এখানে দেবের বয়স পেলাম 18 মাস আগে, 9 বছর 2 মাস। তাহলে এবার 18 মাস পরে, অর্থাৎ এই পজিশনে কি আসবে? 18 মাস মানে হচ্ছে 1.5 বছর যোগ করে দাও। 1.5 বছর যোগ করলে মানে 1 বছর 6 মাস, 6 মাস যোগ হবে। তাহলে এখানে 4 বছর আর 6 মাস হলে 14 মাস হয়ে যাবে, মানে 5 বছর 2 মাস। এর বয়স হচ্ছে 5 বছর 2 মাস। আর এর হচ্ছে কত? এর সাথে 18 মাস যোগ করে দাও, 9 বছরের 18 মাস বা 1 বছর মানে 10 বছর, আর এদিকে 6 মাস মানে 8 মানে হচ্ছে 10 বছর 8 মাস। এবার উভয়কে তুমি যোগ করে দাও, তাহলে হচ্ছে 5 বছর 2 মাস আর 10 বছর 8 মাস যোগ করলে হয়ে যাবে 15 বছর 10 মাস, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। এটা এখানে পুরোপুরি ক্যালকুলেট করতে হচ্ছে বলে এত সময় লাগছে। নিজে নিজে যখন খাতাতে করবে বা পরীক্ষার সময় করবে তখন এতটা সময় লাগবে না, যদি এই হিসাবগুলো করতে পারো। কারণ তোমাদের এখানে দেখানোর জন্য আমাকে অনেক বেশি ডিটেলসে লিখতে হচ্ছে, তোমাদের সেটা লিখতে হবে না। পরবর্তী অঙ্ক রয়েছে এ, বি ও সি একটি কাজকে একা যথাক্রমে 8, 9, 12 দিনে সম্পূর্ণ করতে পারে। সি একা কাজটি শুরু করে এবং একদিন পরে বি তার সাথে যোগ দেয়। কাজ শুরু 3 দিন পরে এ এসে তাদের সঙ্গে যোগ দেয়। কাজটি শেষ করতে তাদের মোট কতদিন সময় লাগবে? কি বলেছে এখানে? এ, বি আর সি তিনজনা একা একা কাজ করলে এ 8 দিনে শেষ করে দেয়, বি 9 দিনে শেষ করে দেয়, সি 12 দিনে শেষ করে দেয়। তাহলে এই তিনটে লসাগু করে দাও, 8, 9, 72। তাহলে হয়ে যাচ্ছে 72 লসাগু। তাহলে এ প্রতিদিন করছে 8, 9 ইউনিট করে, বি প্রতিদিন করছে 8 ইউনিট করে, আর সি প্রতিদিন করছে 6 ইউনিট করে। এবার কি বলেছে? সি একা কাজটা শুরু করে, একদিন পরে বি তার সাথে যোগ দেয়, এবং কাজ শুরু 3 দিন পরে, মানে প্রথম 3 দিন যেটা হয় সেখানে দেখো সি 3 দিনই করে কিন্তু বি করে 2 দিন, কারণ একদিন পর এসে বি লেগেছিল। তাহলে প্রথম 3 দিনে সি তো 3 দিনই করেছে, তাহলে সি ইন্টু 3 হবে, মানে হচ্ছে সি হচ্ছে 6, তাহলে 6 গুণিত 3, আর বি করে 2 দিন মানে প্লাস বি হচ্ছে 8 ইন্টু 2, মানে টোটাল হচ্ছে 18 প্লাস 16 মানে হচ্ছে 34 ইউনিট। ঠিক আছে, তাহলে বাকি কাজ কত থাকছে? 72 থেকে বিয়োগ করে দাও, 72 থেকে 34 বিয়োগ 34 যদি আমি বিয়োগ করি তাহলে পড়ে থাকছে 38 ইউনিট। সেই 38 ইউনিটটা এবার কি করে? তারপর যেহেতু এ এসে যোগ দেয়, মানে প্রত্যেকে একসাথে করছে, প্রত্যেকে একসাথে যদি করে তাহলে 9 + 8 + 6 মানে 8, 9, 17, 6, 23 ইউনিট প্রতিদিন করছে তারা একসাথে। 23 ইউনিট যদি একদিনে করে তাহলে 38 ইউনিট করতে সময় কত লাগবে? 38/23, তাই তো? মানে হচ্ছে 1×15/23 দিন। তাহলে এইদিকে প্রথমে তাদের 3 দিন কাজ করতে হয়েছিল, পরে তারা একসাথে যখন কাজ করলো তখন তারা কাজ করলো 1×15/23 দিন, মানে মোট কত লাগবে? 3 + 1×15/23 দিন, মানে হচ্ছে 4×15/23 দিন। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে মেয়েদের একটি দলে 22 জন টেনিস খেলে, 20 জন ব্যাডমিন্টন খেলে এবং 10 জন ক্রিকেট খেলে। 5 জন 3টি খেলায় খেলে, 8 জন কমপক্ষে 2টি খেলা খেলে, ঠিক কতজন একটি খেলায় খেলে? তাহলে প্রথমে যেটা দিয়ে দিয়েছে এখানে 22 জন, 20 জন আর 10 জন, এই তিনটেকে যোগ করে নাও, 22 + 20 + 10। ঠিক আছে, এবার কি বলেছে? 5 জন 3টি খেলায় খেলে, অর্থাৎ এর মধ্যে 5 আছে যারা তিনটেতেই, 5 জন আছে এমন যারা তিনটেতেই উপস্থিত হচ্ছে, মানে সেটাকে আমাকে বাদ দিতে হবে, মানে হচ্ছে 5 × 3 বাদ। আর কি বলেছে? 8 জন কমপক্ষে 2টি খেলা খেলে, মানে বেশিও খেলতে পারে তার মধ্যে কিছু, সেটা তো দিয়ে দিয়েছে। 5 জন যারা 3টি খেলা খেলে, তাহলে সেই 5 জনও এই 8 জনের ভিতরেই ঢুকে রয়েছে। তাহলে এখান থেকে 5 থেকে 8 থেকে 5 তুমি বাদ দিয়ে দাও, যেখান থেকে পাচ্ছ 3, তাহলে 3 জন রয়েছে যারা 2টি করে খেলা খেলছে, তাহলে সেটাও কি আছে? দুটোতে আছে, মানে হচ্ছে 3 × 2, সেটাও যাবে বাদ। তাহলে রয়েছে এখানে টোটাল কত? 42 আর 10 52, 52 - 15 - 6 বা 52 -
বা 52 মাইনাস 21 ইকুয়াল টু পাচ্ছি 31। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। যে 31 জন রয়েছে সেই রকম স্টুডেন্ট বা ছাত্রী যারা কেবল একটি খেলা খেলে। নেক্সট রয়েছে একজন ব্যবসায়ী ধার্য দামের থেকে 6% কমে তার জামা বিক্রি করে। সে তার জামার দামের উপর 15% বাড়িয়ে চিহ্নিত করে। ব্যবসায়ীর অর্জিত লাভের শতাংশ কত? তার ধরে নাও তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, সে কি করছে 15% বাড়িয়ে তার ধার্য করছে, মানে তার ধার্য মূল্য হচ্ছে 115 টাকা, 15% বাড়িয়েছে। এবার কি করছে, সে 6% ছাড় দিচ্ছে, মানে 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে 94 টাকায়। তাহলে 115 টাকার জিনিসটা সে কততে বিক্রি করছে? তাহলে 115 ইন্টু 94/100, 5 দিয়ে কাটবে 23, এখানে 5 দিয়ে কাটবে 20, এখানে 2 দিয়ে কেটে 10 থাকবে, 2 দিয়ে কেটে 47। এবার 23কে 47 দিয়ে গুণ করে দাও, 47কে 23 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 3 7 21 1 2, 4 3 12 2 14, আর 47 2 94, মানে 1081, মানে হচ্ছে 1081/10 সমান 108.1। তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা 10 পয়সা, এবং সে কিনেছিল তার কত? ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে? 108.1 মাইনাস 100 সমান 8.1। যেহেতু আমি 100ই ধরেছিলাম, তাই এটাকে আমি পার্সেন্টেজে বলতে পারবো, যেটা হচ্ছে তার লাভ। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক দিয়েছে একটা সমাধান করতে। দেখো 4225 আর 1225 এর আন্ডার রুট আছে, মানে 4000 আন্ডার রুট 4225 মাইনাস আন্ডার রুট 1225 প্লাস 6 ইকুয়াল টু কত? দেখো 4225 এর বর্গমূল হচ্ছে 65, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 65 মাইনাস, আর 1225 এর হচ্ছে 35, মানে হচ্ছে 35 প্লাস 6, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 30 প্লাস 6 মানে হচ্ছে 36। এবার কিন্তু এখানে তো অ্যান্সারে তো 36 কোথাও নেই, দিয়ে দিয়েছে 1290, 1296, 1248, 1320। এবার লক্ষ্য করতে হবে যে 1300 এখানকার মধ্যে কোন সংখ্যাটা হচ্ছে এই 36-এর বর্গ। কারণ 36-এর বর্গ যদি দেখো এখানে 1296 যেটা রয়েছে, তার মানে আমি 36-এর জায়গায় 1296-কে এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে দুটি পাইপ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় একটি চৌবাচ্চা ভরে ফেলে। তৃতীয় পাইপটি সম্পূর্ণভাবে চৌবাচ্চাটি খালি করে 9 ঘন্টায়। যদি 3টি পাইপ একসাথে খুলে দেওয়া হয় তবে সমগ্র খালি চৌবাচ্চাটি ভরতে সময় নেবে কত? প্রথমে বলে রাখি, এই অঙ্কটা যেটা দেওয়া আছে তার অপশন এখানে ভুল আছে, ঠিক আছে? তবুও যেটা কোশ্চেনে রয়েছে আমি সেটাকে টুকেছি, এখানে কারেকশন করিনি আর খুব একটা। এখানে দেখো কি করতে হয়, এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে জানো, তো এই অঙ্কগুলো যেন অপশনের দৌলতে ভুল না করে এসো। অনেক পরীক্ষায় থাকে যেখানে তোমার অঙ্কটা খুব সহজ থাকে, যে এই অঙ্ক যেমন ধরো এই অঙ্কগুলো তোমাদের আশা করি কারো মিস যাবে না, কারণ প্রত্যেকে অনেকবার প্র্যাকটিস করেছো, আমাদের এখানে অনেকবার প্র্যাকটিস করেছে, প্রায় প্রত্যেকটা সেটেই এই ধরনের একটা করে একের অধিক অঙ্ক থাকে। তাই এখান থেকে তোমরা অঙ্ক নিশ্চয়ই ছেড়ে আসবে না। এবার সেই ক্ষেত্রে এরকম যদি দেখে যাও যে কোথাও একটা তোমার অ্যান্সারে বা অপশনের জন্য ভুল করে আসছো, সেক্ষেত্রে কিন্তু খুব খারাপই লাগবে। তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো যেন দেখবে অনেক সময় অপশন ভুল থাকবে, তখন মিলছে না বলে সেটাকে স্কিপ করে চলে যাও না। তুমি অনেক সময় হতেই পারে যে মিলছে না, কিন্তু সেটাকে তুমি ঠিকই করছো, কারণ এই সময় অনেক সময়ই অঙ্ক ভুল থাকে। কারণ এটা দেখো কমন সেন্সের ব্যাপার। এখানে যে অপশন গুলো দিয়েছে 42, 37, 41 এবং 40, এখানে তারা 10 ঘন্টায় ভর্তি করছে, 12 ঘন্টায় ভর্তি করছে, আর 9 ঘন্টায় খালি করছে। তাহলে যেটাই আসবে না কেন সেটা কিন্তু এতটা দূরে যাবে না, ঠিক আছে? 10 আর 12 মানে হচ্ছে 12 থেকে 15-র মধ্যেই থেকে যাবে, তাই না? তাহলে এখানে দেখো 42, 37, 41, এটা তো অ্যান্সার হতেই পারে না। এটা দেখেই বুঝতে পারবে তোমরা। তাহলে কি রয়েছে এখানে, দুটি পাইপ 10 ঘন্টা এবং 12 ঘন্টায় ভর্তি করতে পারে, মানে এ একটা পাইপ যে 10 ঘন্টায় ভর্তি করে, বি একটা পাইপ যে 12 ঘন্টায় ভর্তি করে, সি একটা পাইপ যে 9 ঘন্টায় খালি করে দেয়, ঠিক আছে? সেম একই মেথড আমাদের এখানে 180-তে চলে যাবে, 180 লসাগু। তাহলে এ করছে প্রতি ঘন্টায় 18 ইউনিট, এ করছে প্রতি ঘন্টায় 15 ইউনিট, এ করছে খালি প্রতি ঘন্টায় 20 ইউনিট করে, -20। তাহলে তারা একসাথে যদি করে তাহলে পাচ্ছি আমি 18 + 15 -20, 18 আর 15 হচ্ছে 33, -20, মানে প্রতি ঘন্টায় আদতে 13 ইউনিট করে ভর্তি হচ্ছে। 13 ইউনিট করে যদি ভর্তি হয় তাহলে 180 ইউনিট ভর্তি হতে সময় কত লাগবে? 180/13 ভাগ করলে কত পাচ্ছি? 13 13 169, 11/13 দিন সময় লাগবে। 11 পূর্ণ 13, 11/13 দিন, যেটা অপশনে নেই। নেক্সট অঙ্ক রয়েছে এক্স এর কোন মানের জন্য নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যমা হবে 12.25। এই অঙ্কটাতেও সমস্যা আছে, দেখো এখানে অপশনে 12 দিয়ে দিয়েছে, ঠিক আছে, সরি 7 উত্তর দিয়েছে আমাদের আনসার শিটে, ঠিক আছে? অফিসিয়াল যে আনসার শিট তোমাদের দেয় রেলওয়ে গ্রুপ ডি থেকে, সেখানে এটার আনসার দেওয়া আছে অপশন নাম্বার ডি 7। কিন্তু তুমি যদি 7 দেখো, আমাদের মধ্যমা বার করতে গেলে কি করতে হয়? প্রথমে যে সংখ্যামালাটা দেওয়া থাকে সেটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে কোনো ভাবে আমাদেরকে সাজাতে হয়। তো সেটা যদি আমি এখানে সাজাই তাহলে আমি পাচ্ছি 6, 8, তারপরে পাচ্ছি 10, তারপর পাচ্ছি 11, তারপর 14, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 23।
এবার এক্স এখানকার কোনো একটা সংখ্যা, যার কারণে আমাদের মধ্যমা হচ্ছে 12.25। 12.25 যদি হয় তাহলে দেখো সেটা 11 আর 14-র মাঝামাঝি অবস্থান করছে, কিন্তু এই দিকে রয়েছে দুটো, এই দিকে রয়েছে তিনটে। ঠিক আছে, তাহলে হয় তাকে 23-এর থেকে বড় হতে হবে, তাই না? 23-এর থেকে বড়, কিন্তু এখানে তো কোনো অপশনই নেই 23-এর থেকে বড়। কিন্তু 23-এর থেকে বড় হলেও হবে না, কারণ 11 আর 14-র মাঝে আছে 12 আর 13। আমাদের অপশন আসবে, অ্যান্সার আসবে কত দেখো, 12.5। এখানে তাহলে তোমাকে হয় এটাকে ঠিক করতে হতো যদি এদিকে 23-এর থেকে বড় কিছু থাকতো। তো কিন্তু এখানে যদি 7 আসে, মানে তোমার এই জায়গাতে 7টাকে ইনপুট করবে তোমরা, তাহলে 7 হলে এইদিকে তুমি 3টে বাদ দিয়ে দাও, এইদিকে 3টে বাদ দিয়ে দাও, 10 আর 11 তাদের মধ্যমা আসবে 10.5। যদি 7 না এসে 8 হতো, 8ও ওখানেই থাকতো, সেক্ষেত্রেও আসতো 10.5 মধ্যমা। যদি 12 হতো, তাহলে 12 যদি হতো তাহলে এই দিক থেকে যেত 3টে বাদ, তাহলে 11 আর 12-র মাঝে আসতো 11.5। ঠিক আছে, তারপর যদি দেখো 13 হতো, 13টাও ওখানেই বসতো, তাহলে 13 আর মাঝে আনসার আসতো আমাদের 12 মধ্যমা। ঠিক আছে, তো এটাও তোমাদের অপশন ভুল বা অঙ্ক ভুল, দুটোর মধ্যে একটা ভুল, কিন্তু অপশনে মানে অ্যান্সার শিটে আমাদের অপশনে উত্তর দিয়েছে 7, যেটা আমার মনে হচ্ছে ভুলই আছে। নেক্সট অঙ্ক রয়েছে, যদি এ সমান 0.250 হয় তাহলে √9a² - 6a+1 + 4a এর মান কত? দেখো এখানে 9a² - 6a+1 এটাকে আমরা কিন্তু ফর্মুলাতে ফেলতে পারবো, এই 4 এটা কিন্তু ফর্মুলার মধ্যে নেই, মানে আন্ডাররুটের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে দেখো এটাকে আমি লিখতে পারি 3a² - 2 × 3a × 1 + 1a², সরি 3a² - 2 × 3a × 1 + 1² + 4a পড়ে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3a - 1 মানে a - b হোল স্কোয়ার ফর্মুলা পেয়ে যাচ্ছ এখানে, তাহলে 3a - 1 এর হোল স্কোয়ার, এটা আন্ডাররুট আছে অবশ্যই, + 4a। তাহলে এখান থেকে আন্ডাররুট আর স্কোয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে 3a - 1 + 4a, বা পড়ে থাকছে 7a - 1। 7a মানে হচ্ছে 7কে যদি 0.25 দিয়ে গুণ করো তাহলে পাচ্ছ 1.75, 1 বাদ দিলে পড়ে থাকছে 0.75। এখানেও দেখো আমাদের আনসার মিলছে না, এখানেও তোমাদের অপশন নাম্বার বি উত্তর দিয়েছে, কিভাবে আমি বুঝতে পারলাম না। নেক্সট রয়েছে, যদি 154কে 7:4 অনুপাতে ভাগ করা হয় ছোট ভাগটি কত হবে? এটা তো খুব সহজ, আনুপাতিক ভাগাহার করতে হবে। ছোট রয়েছে 4, মানে এর আনুপাতিক হচ্ছে 4, আর 7 আর 4 11, তাহলে হচ্ছে 11 × 154। 11 দিয়ে কেটে যাবে, 11 × 1 = 11, 4 × 11 = 44, মানে হচ্ছে 4 × 14 = 56। অপশন নাম্বার বি হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, একটি পার্স থেকে 1/5 অংশ তুলে নেবার পর 1/12 অংশ দাঁড়ায় 7.401 টাকা, তবে প্রথমে কত টাকা ছিল? তাহলে 1/12 অংশ অর্থাৎ 1/5 অংশ তুলে নিয়েছে, তারপর যে অংশটা পড়ে রয়েছে তার 12 ভাগের 1 ভাগ হচ্ছে 7.401। দেখো 401টাকে তুমি 7.4ই ধরে নাও, তা সেটা যদি হয় তাহলে আমার পুরোটা হচ্ছে, মানে এখানকার যে 12 ভাগের 12 ভাগ সেটা কত হবে, 7.4ই ধরো, এটা পরে 0.1টা বাদ দিয়ে দাও, ইন্টু 12। ঠিক আছে, ইন্টু 12, এটা হচ্ছে কি এর 12 ভাগ, কিন্তু সেটা হচ্ছে কি 1/5 অংশ তুলে নেওয়ার পর, মানে হচ্ছে বাকি 4/5 অংশের মধ্যে, বাকি 4/5 অংশ হচ্ছে এটা, তাহলে 1/5 অংশ হতে গেলে মানে টোটাল হতে গেলে 5/5 অংশ হতে হবে, মানে একে 4 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করতে হবে, তবে আমি মোটটা পাবো। এখানে 4 কেটে দিয়ে 3 দিয়ে কেটে যাবে, মানে পড়ে থাকছে দেখো 7.4 × 15। এবার এটাকে তুমি যদি গুণ করো, 15কে 7 15 হচ্ছে 105, আর 6 111। এবার 0.401 এর এই 01 এর জন্য সামথিং দশমিকে তোমাদের মান আসতে পারে, যদি এটা ধরে নিয়ে করো, কিন্তু অ্যাপ্রক্সলি আমাদের আনসার করতে হবে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, একটি নল 25 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে এবং অন্য নলটি 50 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি উভয় নলকে একযোগে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে? অর্থাৎ একটা নল রয়েছে যে 25 মিনিটে ভর্তি করে, আর একটা ট্যাঙ্ক রয়েছে যে 50 মিনিটে খালি করে। তাহলে এদের লসাগু হচ্ছে 50, মানে মোট ক্যাপাসিটি যদি 50 ইউনিট হয়, তাহলে এ প্রতি মিনিটে 2 ইউনিট করে ভরছে, আর অন্যদিকে বি প্রতি ঘন্টা বা প্রতি মিনিটে 1 ইউনিট করে খালি করছে। তাহলে আলটিমেটলি 1 ঘন্টায় কাজ কত হচ্ছে, 2 - 1 = 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। যদি প্রতি মিনিটে 1 ইউনিট করে ভর্তি হয় তাহলে 50 ইউনিট ভর্তি হতে সময় কত লাগবে, 50/1 = হচ্ছে 50 মিনিট। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই হচ্ছে প্রথম 12টি অঙ্ক, যার মধ্যে দেখতে পেলে প্রায় 3টের মতো এখানে অপশন ভুল ছিল। তো পরীক্ষাতে সাবধানে থাকবে, অঙ্ক করার সময় নিজের উপর ভরসা হারাবে না, মানে অনেক সময় আমাদের এরকম হয় যে অ্যান্সার মিলছে না, সেটা দেখে আমাদের নিজেদের মনে হয় যে আমি যেন পারছি না। অনেক সময় নাও হতে পারে সেটা, যে অঙ্কটাই ভুল আছে, তোমরাও ঠিক করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুলও থাকে, যেটাতে তুমি এতদিন ধরে প্র্যাকটিস করে এসছো, সেই অঙ্কটাতে যদি এরকম হয়ে যায়, সিচুয়েশন তৈরি হয়, তাহলে অবশ্যই এটা ভাবার কোনো কারণ থাকে না। তো
তো এই হচ্ছে প্রথম 12টি অঙ্ক। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বুঝতে, এবং যদি যেগুলোর উত্তর আমি বললাম যে ভুল রয়েছে বা আমার ক্ষেত্রে মনে হলো ভুল রয়েছে, সেগুলো যদি অন্য কোনো মেথড থাকে এবং তোমাদের যদি আনসার মিলে গিয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।